হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা সেই মাহগনি বাগানে, আফ্রিকান মাহগনি বাগানে। তো তার মধ্যে রয়েছে মৌসম্বি মালটা। দেখো কত সুন্দর এটা মেহগনি গাছ দেখতে পাচ্ছেন, আফ্রিকান মেহগনি। এইভাবে প্রত্যেক জমির ভিতর দিয়ে আর কি এই আফ্রিকান মেহগনি লাগানো হয়। তো মৌসম্বি মালটা দেখুন এত পরিমাণে হয়েছে, প্রচণ্ড আরে হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু মিষ্টি সেই মৌসম্বি মালটা। তো সমস্ত জমির মাঝখানে আপনি যখন আফ্রিকান মেহগনি চাষ করছেন, তার মিডল পয়েন্ট থেকে আপনি এই মালটা বা নানাবিধ যেসব ফলের গাছ আছে সেগুলো আপনি লাগাতে পারবেন। তার মধ্যে দিয়ে আপনি আফ্রিকান মেহগনি গাছটা বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল হয়ে গেছে গাছে। আজকের আমার এই বিএপিএস নার্সারির যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা কেন মেহগনি গাছ লাগাবেন না? এই মেহগনি গাছে কাঠ এতই যে দাম, যে এই কাঠ থেকে সমস্ত আসবাবপত্র, সমস্ত ঘরের দরজা জানলা টেবিল সব কিছু একেবারে শাল কাঠের মতো হয়। আফ্রিকান মাহগনি গাছ কীভাবে চিনবেন? এর আগের ভিডিওতে তো আমি দিয়েছি। আফ্রিকান মাহগনি চিনবেন, গাছটার ভিতরে লাল রেড কালার হবে, তাতেই বুঝতে পারবেন আফ্রিকান মাহগনি গাছ। আর এদিকে দেখুন মৌসম্বি মালটা খেয়েছি, খুবই প্রচুর লাল হয়ে গেছে, খুব সুন্দর। আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুব সুন্দর দেখুন, এটা কিন্তু পেড়ে নিয়েছি আমি, এটা খাবো। আর প্রত্যেক জমির মাঝখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মেহগনি গাছ লাগানো। এই মেহগনি গাছটা কিন্তু বিপিএস নার্সারির কাছ থেকেই গিয়েছে। আর এটা আমি ভিজিট করতে এসেছি মহারাষ্ট্রেতে ভিজিট করতে এসে ওরাই আমাকে নিয়ে গেছে ভিজিট করবার জন্য, যে এত সুন্দর গাছ হয়ে গেছে, কিন্তু কি করলে আরও কি ভালো হয়। তার জন্য এদেরকে আমি বলেছি যে গাছটা ডবল 3টে ডাল উঠে গেছে, সেটাকে 2টো কেটে ফেলে দিন, একটা রাখুন, তাহলে এর বডিটা সোজা হয়ে যাবে। এই আফ্রিকান মেহগনি গাছটা সোজা বডি হয়ে যাবে, মিনিমাম 30 ফুট। দেখতে পাচ্ছেন এগুলো সব সোজা। এখানে 300 একর জমি লাগানো আছে মেহগনি গাছ।